গত ৫ আগস্ট আশুলিয়ায় পোড়ানো ৬টি মরদেহের মধ্যে ২টি অজ্ঞাত হিসেবে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মধ্যে একজন রংপুরের ওমর ফারুক বলে দাবি করেছেন স্বজনরা। মরদেহ নিতে চান নিজ এলাকায়। পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমেই পরিচয় শনাক্তের ব্যবস্থা করা হবে। গুলি খাইতে আর কোনদিন একজন মরে না, হাতে জীবিত আসলো। আমার মনটা এলে কয় যে আমার বাবা জীবিত আসলো, যখন আগুন নাক দিয়েছে তখন কত যে কি করছে সে আমার বাবা জানে, আল্লাহ জানে, আমি জানতে। মিঠাপুকুরের শেফালি বেগম পোশাক শ্রমিক ফারুকের মা। তার দাবি, গত ৫ আগস্ট আশুলিয়ায় যে ৬টি মরদেহ পোড়ানো হয় তার মধ্যে আছেন ফারুকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভ্যানে মরদেহের স্তূপ করার খণ্ডচিত্র ভাইরাল হয়। ৪ জনের পরিচয় শনাক্তের পর মরদেহ নিয়ে যান স্বজনরা। অজ্ঞাত হিসেবে ২টি মরদেহ আশুলিয়ার আমবাগান কবরস্থানে দাফন করা হয়। প্যাকেট করে 2টা মাটি দিয়ে আসি আমতলা, আর 4টা গার্জিয়ান করে দিয়ে দিছি। ওই 2টি মরদেহের একটি ফারুকের বলে দাবি করেছেন তার স্বজনরা। ঘটনার পর আশুলিয়া থানার পাশের এক ব্যবসায়ীর কাছে থাকা ছবি দেখে শনাক্তের দাবি পরিবারটির। চান মরদেহ এলাকায় নিয়ে দাফনের। আমার স্বামী 5 তারিখ থেকে নিখোঁজ, এ জায়গায় আসছি, দায়কে আনছে, এখন জোর করে মামলা করতে কয় কিছু হবে নাকি ভাই, মানে এমনি বুঝতেছে আর কি। বুঝতেই কয় আমরা স্বামীর ছবি দেখি, ছবি দেখাইছি, পরে যে পুরা ছবিটা আগে দিছে। যে বাসায় ভাড়া ছিল ওরাও অনেক ফ্যামিলির লোক, সবাই কাছে এটাই ফারুক। আওয়ামী লীগ কিছু নেতার ঘরে নামে এই মামলাটা তারা দিয়ে দিচ্ছে, পুলিশের নাম দেয়। হ্যাঁ, পুলিশের নাম দেয়। রংপুর জেলা পুলিশ বলছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশের সাথে সমন্বয় করা হবে। আদালত নির্দেশনা দিয়ে এই লাশগুলো ডিএনএ টেস্ট করার জন্য নির্দেশনা দিতে পারেন। তো এটা নিশ্চিত যে এটা ডিএনএ টেস্ট করলেই এটা আইডেন্টিফাইড হয়ে যাবে যে ওমর ফারুকের লাশ এর মধ্যে আছে কিনা। মিঠাপুকুরের উদয়পুর গ্রামের চান মিয়ার পুত্র ওমর ফারুক স্ত্রীকে নিয়ে থাকতেন আশুলিয়ার গাজীরচট এলাকায়। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।